গাজায় গেল ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এখন পর্যন্ত মোট ৫১,০৬৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির বলেছেন, হামাসের সাথে ইসরায়েলের কোনো যুদ্ধবিরতি চুক্তি হবে না এবং যুদ্ধবিধ্বস্ত গাজায় কোনো মানবিক সহায়তাও প্রবেশ করবে না। আরও জানাচ্ছেন ঋতু সাহা। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা যেন থামছেই না। শুক্রবারও গাজার খান ইউনিস ও গাজার শহর সহ ভূখণ্ডটির বেশ কয়েকটি এলাকায় তীব্র হামলা চালিয়েছে তারা। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এদিন গাজার খান ইউনিসে তাঁবু লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলায় আরও একটি পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। এই যুদ্ধে শিশুদের কি দোষ? ২ বছরের বাচ্চা, ৫ বছরের বাচ্চা, ৮ বছরের বাচ্চা সবাই প্রাণ হারাচ্ছে। আমরা অনেক ক্লান্ত। গাজায় চলতে থাকা হত্যাযজ্ঞের একটা সমাধান দরকার। ইসরায়েলিরা পরিকল্পিতভাবে আমাদের জবাই করছে। আমি আরব দেশগুলোকে গাজার মানুষের জন্য পদক্ষেপ নিতে বলছি। আমাদের হত্যা করা হচ্ছে, খাবার নেই, পানি নেই, একের পর এক গণহত্যা চলছে। ইসরায়েলিরা এখানে বোমা হামলা চালিয়ে যাচ্ছে। বোমার আঘাতে আমার ভাইয়ের পরিবারের সবাই মারা গেছে। এছাড়া গেল ১.৫ মাস ধরে গাজায় ইসরায়েলের অবরোধের কারণে কোনো ত্রাণবাহী গাড়ি ঢুকতে পারছে না। ফলে ক্রমেই তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে ভূখণ্ডটিতে, যা ধীরে ধীরে দুর্ভিক্ষের আকার ধারণ করছে। শিশুরা ধুঁকছে ব্যাপক অপুষ্টিতে। এই অবস্থায় ক্ষুধাকে অস্ত্র বানানোর অভিযোগ তুলেছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এই অবরোধ অব্যাহত রাখার কথা জানিয়েছেন। এদিকে গাজার যুদ্ধবিরতি নিয়ে হামাসের সাথে কোনো চুক্তি হবে না বলে জানিয়েছেন ইসরায়েলের কট্টরপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত গাজায় আর কোনো মানবিক সহায়তা প্রবেশ করবে না। বার্তায় তিনি বলেন, গাজায় হামাস পরাজিত না হওয়া পর্যন্ত তারা হামলা চালিয়ে যাবে। গাজায় এরই মধ্যে ইসরায়েলি বাহিনীর ৫০ দিনের বেশি সময় ধরে চলা অবরোধের কারণে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। উপত্যকাটিতে বর্তমানে খাদ্য, ওষুধ, জ্বালানি ও জল সহ কোনো মানবিক সহায়তার সরবরাহ নেই। তার মধ্যে বেন গভির এই ঘোষণা ফিলিস্তিনিদের নতুন করে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে। ঋতু সাহা, ৭১।